আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করব আমাদের মেডিস্ট্যাক হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে ডায়াগনস্টিক ফ্লোটা কাজ করে। তার জন্য আমি প্রথমে একজন পেশেন্টকে রেজিস্টার করি। এর জন্য আমি ফ্রন্ট ডেস্ক ইউজার হিসেবে লগ ইন করলাম। করে আমি যদি পেশেন্টসে আসি, এসে আমি দেখতে পারবো আমাদের এক্সিস্টিং পেশেন্টরা। আমি একজন নতুন পেশেন্টকে রেজিস্টার করাই। পেশেন্টের নাম সালমান খান। পেশেন্টের একটা বার্থ ডেট দিয়ে দিই। পেশেন্ট মেল, যদি একটা ফোন নাম্বার থাকে সেটা আমরা দিয়ে দেব। দিয়ে আমি জাস্ট পেশেন্টকে রেজিস্টার করলাম। করলে আমি পেশেন্টকে এখানে আমি দেখতে পাচ্ছি যে সালমান খান, এবং এটা হচ্ছে তার পেশেন্টের আইডি MRN। এটাকে আমি কপি করে রাখতে পারি পেশেন্টকে খোঁজার জন্য, বা পেশেন্টের মোবাইল নাম্বার বা নাম দিয়েও আমরা খুঁজতে পারি। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি একজন ডক্টর তাকে কিছু টেস্ট দিবেন। এই জন্য আমি একজন ডক্টরের অ্যাকাউন্ট থেকে রেজিস্টার লগ ইন করি। করে আমি যদি যেখানে ক্লিনিক্যাল চার্টসে ক্লিনিক্যাল অর্ডার আছে, আমি যদি ক্লিনিক্যাল অর্ডারে যাই, আমি চাচ্ছি একটা ক্লিনিক্যাল অর্ডার তৈরি করতে। কার জন্য? ওই সালমান খানের জন্য। সালমান লিখে যদি আমি সার্চ দিই, চলে আসলো সালমান খান। আমি চাচ্ছি তার একটা ল্যাবরেটরি টেস্ট দরকার, এটা হচ্ছে একটা আর্জেন্ট, আমার তার CBC টেস্টটা করা দরকার। তাহলে আমি দিই ল্যাব CBC। ওকে, দিয়ে আমি অর্ডারটাকে সাবমিট করে দিলাম আমার এন্ড থেকে। এখন এই অর্ডারটা প্লেসড হয়ে গেল। এখন পেশেন্ট কে ল্যাবে যেতে হবে। তিনি ল্যাবে গেলেই ল্যাব টেকনিশিয়ান এটা দেখতে পারবেন। সো আমি ল্যাব টেকনিশিয়ান হিসেবে লগ ইন করলাম। করে আমি যখন ল্যাব কিউতে যাই, আমি দেখতে পারতেছি এখানে সালমান খান নামে একজন আছেন, তার ল্যাব CBC এই টেস্টটা করার একটা অর্ডার এসেছে। আমি এখন তার স্যাম্পলটা কালেকশন করব। আমি তার স্যাম্পলটা কালেক্ট করার জন্য যে স্যাম্পলের শরীর গায়ে যে আমি স্টিকার লাগাবো তাকে আইডেন্টিফাই করার জন্য তার স্যাম্পলটা, সেটা আমি এখান থেকে করতে পারি। লাইক কালেক্ট স্যাম্পল অ্যান্ড প্রিন্ট লেভেল। এই যে আমি তার স্যাম্পল কালেক্ট করলাম, প্রিন্ট লেভেল করলাম, করে আমি এখন এটাকে টেস্ট করার জন্য দিব। সো এটা যখন টেস্টটা রেডি হয়ে যাবে, তখন আবার কি হবে, আমি এইখানে এই রেজাল্টটাকে ইনপুট হিসেবে দিতে পারবো। আবার যদি আমার আরেকবার প্রিন্ট করার দরকার হয় লেভেল, আমি আবার এখান থেকে যতবার খুশি লেভেল প্রিন্ট করতে পারি। আর এখানে আমি দেখতেছি যে তার CBCর জন্য কি কি রিপোর্ট হতে পারে, তার একটা স্যাম্পল আমি চাইলে সব কিছু চেঞ্জ করতে পারি তার মতো করে। তো আমি যাচ্ছি যে তার এখানে আসছে আমার 89, এখানে আসছে 5.5, এখানে আসছে 9.8, করে আমি এখন এটাকে ভেরিফাই অ্যান্ড রিলিজ টু চার্ট করে দিব। তাহলে এই পেশেন্টটার জন্য আমার ইনভয়েস রেডি হয়ে গেল এবং তার রেজাল্টটাও রেডি হয়ে গেল। এইটা হচ্ছে আমার পেশেন্টের ইনভয়েসটা। ঠিক আছে? সো এইটা গেল ল্যাবের এন্ড থেকে। এখন আমি একজন বিলিংয়ের জন্য ক্যাশিয়ার হিসাবে লগ ইন করে দেখাই। ইনভয়েসেস, আমি দেখতে পাচ্ছি সালমান খানের এখানে একটা ইনভয়েস আছে। আমি ক্লিক করে দেখতে পারতেছি যে তার যে CBC আমরা টেস্ট করতে দিয়েছিলাম, এটার অ্যামাউন্ট ছিল 800 টাকা। তাহলে হচ্ছে তার এখন আমি তার রিপোর্টের জন্য তাকে আগে পে করতে হবে। এখন আমি মনে করতেছি তিনি ক্যাশে আমাকে পে করলেন, ওকে, অথবা কার্ডে, যেটা খুশি। আমি কার্ডে যদি কালেক্ট করি, তাহলে আমি হচ্ছে কালেক্ট পেমেন্ট করব। করার পরে আমার এটা হয়ে গেল এবং আমার রিসিপ্টটাও রেডি। আমি এই রিসিপ্টটা জাস্ট প্রিন্ট করে সালমান খান নামে যে পেশেন্ট ছিল তাকে আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন সব যখন হয়ে গেল, ফাইনালি যে ডক্টরটাকে টেস্টটা দিয়েছিল, আমি ডক্টর হিসেবে আবার লগ ইন করি। আমি যে ডক্টর হিসেবে লগ ইন করলাম, করে আমি যদি এখানে ক্লিনিক্যাল চার্টসে যাই, আমি দেখতেছি এই যে সালমান খান, তার ওপেন চার্ট যদি আমি দেই, আমি এখানে তার সকল ভাইটালগুলো এখানে আমি দেখতে পারি। ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার ওই সালমান খানের সকল কিছু আমরা দেখতে পারতেছি। আমি আবার দেখাই যে এখানে আমি যদি সালমান খানে যাই, এখানে ওকে, এখন আমি এখানে দেখতেছি তার কি অর্ডার করা ছিল। হ্যাঁ, আমি যদি চাই নতুন করে দেখতে, সেটাও আমি এখান থেকে দেখতে পারি। এবং তার প্রিভিয়াস যত কিছু আমাদের এখানে ছিল, যেমন আমি তাকে হয়তো একটা ডায়েটের অর্ডার করেছিলাম, বা এই পেশেন্ট যদি ভর্তি থাকে ওই পেশেন্টের জন্য কী কী কিচেনের অর্ডার ছিল, সকল কিছু আমরা এখানে দেখতে পারি। আচ্ছা, এখন এই ক্লিনিক্যাল চার্টে যদি আমি সালমান খান লিখে সার্চ দিই, এই যে সালমান খান, এই যে আমি এনার ল্যাব রেজাল্টের আন্ডারে দেখতে পারতেছি যে ল্যাব টেস্টটা তার করা হয়েছে, তার রেজাল্টটা সরাসরি আমার এখানে চলে আসছে এই সালমান খানের আন্ডারে।
সো ডাক্তার জাস্ট তার এন্ড থেকেই এই রিপোর্টটা এখানে দেখে নিতে পারে। Medistack. Save time, reduce errors.